বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিরিশিরির বিজয়পুরে আকর্ষণীয় চীনামাটির পাহাড় ও নীলপানির হ্রদ আছে। বিজয়পুরের এই চীনামাটির পাহাড় এবং সমভূমি দৈর্ঘ্যে প্রায় ১৬ কিলোমিটার ও প্রস্থে ৬০০ মিটার পর্যন্ত বিস্তৃত। হ্রদের নীল জল নিমিষেই সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর করে দেয়। হ্রদের অপরূপ নীল জলের প্রধান উৎস হচ্ছে সোমেশ্বরী নদী। এই নদী বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত। নীল জলের হ্রদের মতোই সোমেশ্বরী নদী আপন রূপে অনন্যা। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি সাইয়ার আলম। সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি। এই স্পট চেনেন না এরকম মানুষ খুবই কম আছেন। শুরুতেই কিছু বর্ণনামূলক কথা বলেছি এই নিয়ে, তো সবাই চলেন ভিডিওটা এনজয় করি। তবে একটা কথা বলে রাখি, আমি এইভাবে প্রফেশনালি এই ভিডিওটা আপনাদের সঙ্গে উপস্থাপনা করব বা তুলে ধরবো এরকমভাবে আমি ভিডিওটি করিনি। ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম, সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে যেটা মনে হলো, ওয়ান ডে ট্যুরের জন্য খুবই স্বল্প সময় ঘোরাঘুরির জন্য এই জায়গাটা একটা বেস্ট একটা জায়গা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা বেশ ভালো ছিল, আকাশটাও বেশ সুন্দর ছিল। এরকম আকাশ তো আমার অনেক বেশি ভালো লাগে। শুরুতেই আমরা একটা পাহাড়ে গেলাম, সেই পাহাড়ের নাম হচ্ছে কমলালেবুর পাহাড়। সেখানে টুকটাক কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, ছবি পিকচার নিয়েছি, এরপর চলে গিয়েছি এই সোমেশ্বরী নদীতে, যেটাকে বলা হয় জিরো পয়েন্ট। বাবা, ভয়েস ওভার দেওয়া টু টাফ। অনেক দিন পরে ভয়েস ওভার দিতে বসেছি, তাও আবার একটা পুরনো ভিডিও নিয়ে কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারছি না। তবে ট্রাই করছি কিছু না কিছু ভালো কিছু বলার জন্যে, কিছু ভালো বলার জন্যেই ট্রাই করছি। তো এই তো পানিতে বসে হচ্ছে পা ভিজাচ্ছিলাম, এরকম করতে আমার বেশ ভালোই লাগছিল। এরকম পানি তো আসলে পাওয়া যায় না, এনজয় করছিলাম। এরপর আব্বু আম্মুর কিছু ক্লিপস নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এই দুই টম অ্যান্ড জেরিকে এক ফ্রেমে আনার জন্য বহুত যুদ্ধ করতে হয়, এরপরেও দেখেন কীভাবে হাঁটছে, মানে কি বলবো। যাই হোক, এরপর চলে আসলাম চীনামাটির পাহাড়, সাদা মাটির পাহাড়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি, কি সুন্দর পাহাড়। আল্লাহর সৃষ্টি এত অপরূপ, এত বেশি সুন্দর। আসলে আমরা ভ্রমণ না করলে এই জিনিসটা কখনোই টের পাবো না, কখনোই বুঝতে পারবো না। সো যে কারণে আসলে ভ্রমণ মানুষের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, আর কি বলা যায় বলেন তো? অনেক দিন পরে ভয়েস ওভার দিতে বসেছি, কথা খুঁজে পাচ্ছি না, শব্দ খুঁজে পাচ্ছি না। এরপরেও দেখতে থাকুন, আমার কথা শুনতে থাকুন। চীনামাটির পাহাড় আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বড় বড় পাহাড়, বাট আমরা পাহাড়ের চূড়ায় উঠিনি। বেশ গরম লাগছিল। তারপর হচ্ছে একেবারে দিনের লাস্ট মোমেন্টে চলে আসলে আসলে এনার্জিটাও লো হয়ে যায়, যে কারণে আমরা পাহাড়ের চূড়ায় উঠিনি। বিকাল টাইম হয়ে গিয়েছে। সো আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা দিন কাটিয়েছিলাম, যদিও অনেক আগের ভিডিওটা, পুরোনো দিনের কথা মনে হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।